Assalamu alaikum warahmatullah. Welcome to Explore the Natural Beauty. So আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়া ক্লাগেনফোর্ড সিটিটা একটু ঘুরে দেখাবো। আজকে কোয়াইট উইন্ডি, ওয়েদারটা অনেক ভালো। সো হয়তো আর ক্যামেরার সামনে আমি আর আসবো না, তো সাথেই থাকেন আর একটু একটু করে এক্সপ্লোর করতে থাকি ক্লাগেনফোর্ড সিটিটা। এটা হচ্ছে সিটিতে ঢোকার পথ। আমি জানি না কথা বোঝা যাবে কিনা, প্রচণ্ড উইন্ডি হচ্ছে। এটা হচ্ছে সিগন্যাল, এটা মেইন সিটি সেন্টার। পুরো সিটিটা ঘুরে ঘুরে কোনো উঁচু উঁচু কোনো বিল্ডিং নেই, মাঝে মাঝে কয়েকটা দেখা যায়। বিশেষ করে সিটিতে অল্প তেমন বড় বড় বিল্ডিং অস্ট্রিয়াতে খুবই কম। এরকম টাইপের বিল্ডিং বেশি। এইটা সিগন্যাল, আর বার হইতে গেলে যে ওয়েট করতে হবে। রেড সিগন্যাল চলতেছে, যখন গ্রিন হবে তখন অ্যালাউ। আর গ্রিন ছাড়া রাস্তা পার হইলে 50 ইউরো ফাইন দিয়ে। এটা হচ্ছে একটা সাইড, আসে সিটিতে আসে এই একটা সাইড, ওই সাইড থেকে আরেকটা সাইড। সো ওকে, সিগন্যালের জন্য ওয়েট করতেছি। সিগন্যাল পার হওয়ার পরে একটা ভিডিও করছিলাম, বাট এটা আনফরচুনেটলি কেটে গেছে। এখন আপনাকে দেখাবো হচ্ছে ক্লাগেনফোর্টের ভানহোভেন বলে এটা বাস স্টেশন। বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি। আসলে এখানে জার্মান ছাড়া তেমন কোনো কথাই বলে না। জার্মান ডয়েচ মোস্ট অফ দ্য মানুষই ডয়েচই কথা বলে। বৃষ্টি পড়ে বলে এখানে বাস থামে, একটা জায়গা যায়। এটা ক্লাগেনফোর্ট, সবথেকে বাসটা ক্লাগেনফোর্ট। বিভিন্ন প্লেসে যায় বাসগুলো, এইভাবেই হয় এখানে। টিকিটিং সিস্টেমটা হচ্ছে মান্থলি, আমার সাথে সাথে কেটে ওঠা যায়। সাথে সাথে কেটে ওঠার ওগুলোতে খুব এক্সপেন্সিভ। আপনি সিটির মধ্যে 2.5 টাকা লাগবে। টিকিটের মেয়াদ থেকে 2 ঘন্টা। ইউজার যারা মানুষ যারা ইউজ করে, বাসে চলাফেরা করে বা ট্রেনে চলাফেরা করে, তারা সবাই মান্থলি প্যাকেজটাই নিয়ে নেয়, যে 35 ইউরোস। আপনি আনলিমিটেড ট্রেন ইউজ করতে পারবেন, আনলিমিটেড বাস ইউজ করতে পারবেন। এটা একটা সুবিধা। এটা সত্যি যে অস্ট্রেলিয়াকে মানুষ দ্বিতীয় সুইজারল্যান্ড বলে। সুইজারল্যান্ডের স্ট্রাকচার, মাউন্টেন একদম অলমোস্ট সেম, সব কিছু লাগে সুইজারল্যান্ডের মধ্যে। অনেক বেশি সুন্দর, মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। এই যেটা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড, এই যে আর একটা কাউন্টার, এখানে বাস থামে বিভিন্ন জায়গা। যেখানে সিগন্যাল চলতেছে, আমি রাস্তা পার হতে পারবো না চাইলে। পুলিশ বা মামলা দেখলে 50 ইউরো ফাইন করে দেবে। এখানে এটা একটা পার্কের মতো, আমি জানি না এটা এক্স্যাক্টলি কি। পাশের বিল্ডিংটা কোনো অফিস বাইরে কিছু। আর ওটা যে মসজিদের মতো দেখা যায়, আসলে এটা মসজিদের মতো কিছু না, এটা হচ্ছে চার্চ খ্রিস্টানদের। এখন আর একটু যাবো, সিগন্যাল অন করে দিচ্ছে, আমি পারবো ওই পাশে রোড পার হয়ে চলে আসছি। যে সাইডটা এটা একটা বাস স্ট্যান্ড করতেছে।
এটা একটা পার্ক না এক্স্যাক্টলি, জাস্ট বিল্ডিংয়ের একটা সামনে সুন্দর জায়গা, মানুষ এখানে বসে। খুবই সুন্দর একটা প্লেস। এখানে ওয়াটারের ঝর্ণা টাইপের কিছু একটা আছে, কন্টিনিউয়াসলি চলে। এই যে দেখেন কবুতর। এদেশে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে বার্ডস মানে কোনো অ্যানিমালস কেউ টাচও করতে পারে না। এদেশের ল খুবই কড়া। প্রচুর পাখি, প্রচুর হাঁস, এটা সেটা ঘোরাঘুরি করে, বাট কেউ টাচও করে না। এই যে ওয়াটারফলটা, এখানে যে বাস স্ট্যান্ডের আগে একটা স্ট্যান্ড, জায়গাটা অনেক সুন্দর। নাইস ওয়াটারফল। সামারে ইউরোপ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। একটা খুব সুন্দর প্লেস আছে সিটির মধ্যে, এটা হচ্ছে একটা পলিটিক্সের টাইপের, মানে আমাদের দেশে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন থাকে, পার্টি অফিস থাকে, এটা ওয়ান টাইপ অফ এরকমই একটা পার্টি অফিসের মতো। এখানে স্পেসটা অনেক বড়, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, এখানে মেলা বসে। আর রাজনৈতিক কোনো ধরনের কোনো প্রোগ্রাম হইলে, পার্টি প্রোগ্রাম এরকম কিছু হয়, বাট আমি অত ডিপ এটা সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নেই, যেটুকু জানছি সেটাই শেয়ার করতেছি। আর এখানে আছে একটা হোটেল আছে, যেটাতে পানি পড়ছে। এটা এখানে অনেক অনেক দেশের মানুষ ঘুরতে আসে, আশেপাশে অনেক দেশের মানুষ, সার্বিয়া, লাটভিয়া, প্রচুর মানুষ ঘুরতে আসে এই যেটা। আর এখানে হচ্ছে যে দেখেন এদেশে স্ট্যাচু অনেক বেশি, দেশে অনেক স্ট্যাচু। হোপফুলি দেখতেছেন একটু সম্পর্ক। মানুষ বসে আছে, আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে রানী, ক্লাগেনফার্টের রানী ছিল স্ট্যাচুটা। দেখাবো এটা কত সুন্দর, মারিয়া থেরেসিয়া। এটা 1717 মানে 1717 সালে রানী জন্মগ্রহণ করে, 1780 সালে রানী মৃত্যুবরণ করে। আশেপাশে মানুষ, আসলে সামার মানে হচ্ছে ইউরোপিয়ানদের সামার মানে এদের ঈদ। সো আপাতত এইটুকুই সিটির মধ্যে। আসলে কি ক্লাগেনফার্টের সিটিটা হচ্ছে খুবই ছোট, ওই সাইডে আরেক কিছুটা আছে, বাট তেমন কিছু দেখার মতো নাই, বিল্ডিং, দোকানপাট এরকমই। ক্লাগেনফার্টের সিটিটা ইজ লাইক, যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশের বিভিন্ন গ্রামের যে জেলা শহরগুলা, বা জেলা শহর না, থানা লেভেলের যে শহরগুলো থাকে ছোট ছোট, এইরকম টাইপের। হেঁটে হেঁটে 25 মিনিটস বা 30 মিনিটসের মধ্যে পুরো সিটি ঘুরে ফেলতে হবে। নাইস। তো আজকে এইটুকু। সিটিটা অনেক ছোট হলেও এটার আশেপাশে অনেক পার্ক আছে, লেক আছে। সো অন্য আরেকদিন সেখানে নিয়ে যাবো আপনাদেরকে ইনশাল্লাহ, সেটাও দেখাবো। সো আজকে এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফিজ।